হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ তৈরি করেছিলাম হায়দ্রাবাদি স্টাইলে গরুর মাংসের কিমা দিয়ে আলু রেসিপিটি। এটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু খুবই টেস্টি। তাহলে চলুন কিভাবে এই হায়দ্রাবাদি আলু কিমা আমি তৈরি করেছি তাই শুরু করি। প্রথমেই 1 কেজি পরিমাণ গরুর মাংসের কিমা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। একটি প্যানে গরুর মাংসের কিমাটা দিয়ে দিব। এখন এতে দিয়ে দিব 3টা পেঁয়াজ। যদি বড় হয় তাহলে একটা হলেই চলবে। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছিলাম। এবারে একটি ব্লেন্ডারে 3 থেকে 4 স্লাইস আদা, 10 থেকে 12টা আস্ত রসুন এবং দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ। এবার সবগুলি মশলা ব্লেন্ডারের সাহায্যে কিছুটা চপ করে নিব। আপনি আপনার সুবিধা অনুযায়ী চপ করে নেবেন। এবার দিয়ে দিব আদা, রসুন এবং কাঁচামরিচে চপ করা মশলাটা। এবার অ্যাড করে দেব গুঁড়া মশলা, যার মধ্যে রয়েছে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন পাপরিকার গুঁড়া, যদি না থাকে না দিলেও চলবে, 2 টেবিল স্পুন ধনে গুঁড়া, 1 টেবিল স্পুন লবণ এবং সবশেষে দিয়ে দিব তেল আধা কাপ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে চুলাটা অন করে দিব। মিডিয়াম হিটে কিমাটা রান্না করতে থাকব। কিমাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। কিমাগুলি অনবরত নেড়ে চেড়ে সেপারেট করে দিতে হবে, আদারওয়াইজ এটা দলা পেকে যেতে পারে। সব মশলার সাথে কিমাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুললেই দেখা যাবে কিমা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আবারও নেড়ে চেড়ে দিব এবং দিয়ে দিব 2টা কিউব করে কাটা টমেটো। কিমা থেকে বের হওয়া পানি ও টমেটো থেকে বের হওয়া পানি দিয়ে কিমাটা রান্না করব ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিট। এই সময় চুলার হিটটা থাকবে মিডিয়াম। ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসে। রান্না হতে থাকুক আর এই ফাঁকে তৈরি করে নিব একটি মশলা। মশলাটা তৈরি করার জন্য নিয়ে নিব 7 থেকে 8টা আস্ত লাল মরিচ। এটা আপনি আপনার টেস্ট অনুযায়ী নেবেন। কালো এলাচ দিয়ে দিব 2টা। দারচিনির স্টিক দিয়ে দিব 2 থেকে 3টা। এই পর্যায়ে দিয়ে দিব সবুজ এলাচ 2 থেকে 4টা। গোলমরিচ দিয়ে দিব 1 টিস্পুন এবং সব শেষে দিয়ে দিব 1 টেবিল স্পুন আস্ত জিরা। সব মশলা হালকা আঁচে ভেজে নিব 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে। ভাজতে ভাজতে যখনই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখনই চুলাটা অফ করে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসে। হালকা ঠান্ডা হয়ে এলে এগুলোকে গুঁড়া করে একপাশে রেখে দিব। মশলাটা তৈরি করার পর 15 মিনিট পর ঢাকনা খুললেই দেখা যাবে কিমার পানিটা অনেকটাই টেনে এসেছে আর টমেটোটাও খুব নরম হয়ে এসেছে। নাড়াচাড়া করতে করতে একসময় দেখা যাবে তেলটা সেপারেট হয়ে গিয়েছে। যখনই দেখব তেলটা সেপারেট হয়ে গেছে তখনই দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফেটে রাখা দই। এই পর্যায়ে চুলার হিটটা লো করে দিব এবং সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে আবার চুলার হিটটা হাই করে দিব। যদি আপনি আলু ইউজ করতে চান তাহলে আপনি আপনার পছন্দ মতো আলু কেটে দিবেন। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু কেটে দিয়েছি। আবারও আলুটাকে কিমার সাথে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে এবং রান্না করব 1 থেকে 2 মিনিট হাই হিটে। এই পর্যায়ে আলুর জন্য হালকা লবণ অ্যাড করে দিব এবং দিয়ে দিব কাসুরি মেথি। যদি আপনার কাছে এটা না থাকে তাহলে না দিলেও চলবে, এতে টেস্টের কোনো হেরফের হবে না, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। 3 থেকে 4 মিনিট ঢাকনা ছাড়াই আবার কষিয়ে নিব এবং কষানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এবং দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা মশলাটা। মশলাটা কিমা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 10 মিনিট। আমি চেক করে নিয়েছি কিমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে।
আলু সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ, যা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে। সব শেষে দিয়ে দিব ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনি যদি দিতে না চান তাহলে স্কিপও করতে পারেন। চুলার হিটটা মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সার্ভ করা হয়। আর সেই সাথে তৈরি হয়ে যাবে খুবই ঝটপট ও খুবই টেস্টি হায়দ্রাবাদি স্টাইলে গরুর মাংসের কিমা দিয়ে আলু ভুনা। এটা আপনি রুটি, পরোটা, সাদা ভাত বা পোলার সাথে পরিবেশন করতে পারবেন। অতিথি আপ্যায়নে সাইড ডিশ হিসেবে এটি রান্না করে শেয়ার ও এনজয় করুন। খুবই মজার একটা খাবার, যা তৈরি না করলে বুঝতেই পারবেন না। রান্না করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।